প্রিয় শিক্ষার্থীরা সকলকে আমার আসসালামু আলাইকুম। মাসুদ একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের খুশি স্বাগতম। সেই সাথে আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের উপর ক্লাস নিব। তো বাংলা বিষয়ের উপর যে অধ্যায়টির উপর ক্লাস হচ্ছে সেই অধ্যায়টার নাম হলো স্মরণীয় যারা চিরদিন। আমি এখানে নোট করেছি স্মরণীয় যারা চিরদিন। তো এই স্মরণীয় যারা চিরদিন অধ্যায়ের উপর আমার ক্লাস নিশ্চয়ই এবং বাসায় পড়াশোনা করেছো। তারপরে আমি তোমাদেরকে একটু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। 1971 সালের 16ই ডিসেম্বর বাংলা আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা দেশকে পুরোপুরি শত্রুমুক্ত করে বিজয় অর্জন করি। এই বিজয়কে পাওয়ার আগে দেশবাসীকে করতে হয় এক মরণপণ মুক্তিযুদ্ধ। আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন পাকিস্তানি শত্রু সেনাদের বিরুদ্ধে। দেশের অন্য সব সাধারণ তাদের জুগিয়েছেন ভরসা ও সাহস। অপেক্ষা করেছেন শত্রুর হাত থেকে সম্পূর্ণ মুক্ত হওয়ার। সশস্ত্র যুদ্ধে আমাদের মুক্তি সেনারা প্রাণ দেন, আর তাদের ভিতরে অবরুদ্ধ জীবনযাপন করতে করতে প্রাণ দেন এদেশের লক্ষ লক্ষ মানুষ। তারা ছিলেন নানান পেশার, কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ মজুর, কেউ পুলিশ, কেউ সৈনিক। আরও ছিলেন শিক্ষক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও নানা পেশার লোক। লক্ষ লক্ষ নারী পুরুষ শিশুর রক্তে ভেজা আমাদের স্বাধীনতা। তাদের প্রাণের বিনিময়ে আমরা আজ মুক্ত স্বাধীন দেশে উন্নত শিরে জীবনযাপন করতে পারছি। আমরা কৃতজ্ঞ তাদের কাছে। সেই অসংখ্য মহান আত্মদানকারীদের কয়েকজনের কথা আমরা জেনে নেব। 1971 সালের 25শে মার্চে পাকিস্তানি সেনারা গভীর রাতে ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপর। আক্রমণ চালায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে আর নানা আবাসিক এলাকায়। নির্বিচারে হত্যা করে ঘুমন্ত মানুষকে। সেই হত্যাকাণ্ড চালিয়ে যেতে থাকে পরবর্তী 9 মাস ধরে। পাশাপাশি তারা বিশেষ রকমের হত্যাকাণ্ড চালানোর পরিকল্পনাও করে। সেই পরিকল্পনা অনুসারে একে একে হত্যা করে এদেশের মেধাবী, আলোকিত ও বরেণ্য মানুষদের। পুরো দেশে নানান পেশার মেধাবী ব্যক্তিদের তালিকা তৈরি করে তারা। হত্যা পরিকল্পনা কার্যকর করার জন্য পাকিস্তানিরা গড়ে তোলে রাজাকার, আলবদর, আল শামস বাহিনী। পাষণ্ড কিছু লোকজন যোগ দেয় সেই সব বাহিনীতে। তারা পাকিস্তানি সেনাদের ওই হত্যা পরিকল্পনায় সহযোগিতা করে। 25শে মার্চের মধ্যরাতেই নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনস্বী শিক্ষক এম মনিরুজ্জামান, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ডক্টর গোবিন্দ্রচন্দ্র দেব। পাকিস্তানি সেনারা সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসগুলোতে শুধু আক্রমণ চালায়নি, হানা দেয় তারা শিক্ষকদের বাড়িতে। বিজ্ঞানের শিক্ষক ছিলেন এম মনিরুজ্জামান। প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনে তিনি পবিত্র কুরআন পড়া শুরু করেন। এই কুরআন পাঠরত মানুষটিকে টেনে হিঁচড়ে নিচে নামায় পাকিস্তানি সেনারা। একই বাড়ির নিচতলায় থাকতেন অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, ইংরেজি সাহিত্যের খ্যাতিমান শিক্ষক। তাকেও শত্রু সেনারা টেনে হিঁচড়ে বের করে আনে। তারপর এই দুই শিক্ষককে গুলি করে হত্যা করে। এ বাড়ির খুব কাছেই এক বাসায় থাকতেন অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব। দর্শন শাস্ত্রের যশস্বী শিক্ষক ছিলেন তিনি। মানুষ হিসেবে ছিলেন খুব সহজ সরল আর নিরহংকার। ওই একই রাতে তাকে হত্যা করে আরও কয়েকজন শিক্ষককে। 25শে মার্চ রাতে আক্রান্ত হয় সংবাদপত্র অফিসগুলোতে। প্রধান সংবাদপত্রগুলোর অনেক অফিসে আগুন লাগিয়ে দেয় সেই রাতেই তারা। হত্যা করে বহু সাংবাদিককে। 25শে মার্চের রাতে পাকিস্তানি সৈন্যরা দৈনিক সংবাদ অফিসে আগুন দেয়। লেখক ও সাংবাদিক শহীদ সাবের সে রাতে ওই অফিসে ঘুমাচ্ছিলেন। ঘুমন্ত অবস্থায় সংবাদ অফিসে পুড়ে মারা যান তিনি। শহীদ হন সেলিনা পারভীন। মাত্র 25 বছর বয়সী প্রাণ দেন কবি সাংবাদিক মেহেরুন্নেসা। তারা হত্যা করে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্তকে। তখন তার বয়স হয়েছিল 85 বছর। 1948 সালে পাকিস্তান গণপরিষদে তিনিই প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তুলেছিলেন। কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে শত্রু সেনারা তাকে হত্যা করে। অধ্যক্ষ যোগেশ চন্দ্র ঘোষ দেশবাসীর স্বাস্থ্যসেবার জন্য প্রতিষ্ঠা করেছিলেন আয়ুর্বেদীয় একটি প্রতিষ্ঠান ও সাধনা ঔষধালয়। 84 বছর বয়স্ক এই মানুষটি রেহাই পাননি পাকিস্তানি শত্রুদের হাত থেকে। তাকেও হত্যা করে পাকিস্তানি সেনারা। এদেশের সাধারণ মানুষের মঙ্গল ও কল্যাণের জন্য নিজেকে সঁপে দিয়েছিলেন রণদাব প্রসাদ সাহা। দানশীলতার জন্য লোকে তাকে ডাকত দানবীর বলে। হত্যা করা হয় তাকে। চট্টগ্রামের বিখ্যাত সমাজসেবক ছিলেন নূতন চন্দ্র সিংহ। শত্রু সেনারাও তাকেও রেহাই দেয়নি। 21শে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ করে আমরা ফুল দিতে
যাই শহীদ মিনারে, তখন আমাদের মনে আর মুখে বেজে ওঠে একটি গান, আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। এই গানে সুর দেন আলতাফ মাহমুদ। প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী। মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা বুঝতে পারে যে তাদের পরাজয় অবধারিত। তখন তারা এদেশকে আরও গভীরভাবে ধ্বংস করার জন্য উদ্যোগ নেয়। তারা জানে এদেশের মনস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষদের হত্যা করলে এদেশের অপূরণীয় ক্ষতি হবে। পাকিস্তানিরা আমাদের সেই অপূরণীয় ক্ষতি করার কাজ শুরু করে। রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর সহায়তায় নতুন করে হত্যাযজ্ঞ শুরু করে। 1971 সালে 14 ডিসেম্বর বিভিন্ন আবাসস্থল থেকে তারা ধরে নিয়ে যায় দেশের বুদ্ধিমান, যশস্বী ও প্রতিভাবানদের। তারা ধরে নিয়ে যায় অধ্যাপক মুনির চৌধুরী, অধ্যাপক মুফাজ্জল হায়দার চৌধুরী ও অধ্যাপক আনোয়ার পাশাকে। তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তুলে নিয়ে যায় ইতিহাসের অধ্যাপক সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ও অধ্যাপক গিয়াসউদ্দিন আহমেদকে। ইংরেজির অধ্যাপক রাশিদুল হাসানও বাদ পড়ে না। শত্রুরা তুলে নিয়ে যায় প্রখ্যাত লেখক ও সাংবাদিক শহীদুল্লাহ কায়সারকে, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, নিজামুদ্দিন আহমদ, আনাম গোলাম মুস্তফা, প্রখ্যাত চিকিৎসক ফজলে রাব্বি, আব্দুল আলিম চৌধুরী, মোহাম্মদ মুর্তজাকে একইভাবে ধরে নিয়ে যাওয়া হয়। ধরে নিয়ে যাওয়া হয় আরও অনেক বহুজনকে। এরা কেউ আর জীবিত ফিরে আসেনি। দেশ স্বাধীন হওয়ার পরে এ সকল বুদ্ধিজীবীর অনেকের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজারের বধ্যভূমিতে। আবার অনেকের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের স্মরণে প্রতি বছর 14 ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। তাদের প্রাণদান আমরা কখনো ব্যর্থ হতে দেব না। আমরা তাদের স্মরণ করব চিরদিন। দেশ ও ভাষার জন্য ত্যাগের মহান আদর্শ তারা স্থাপন করে গেছেন। আমরা সেই আদর্শ অনুসরণ করে নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবেই তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। আচ্ছা, এখন আমরা এই অধ্যায়ের যে শব্দার্থগুলো আছে, ইম্পর্টেন্ট শব্দার্থ, এই শব্দার্থগুলো আমরা এখন পড়ব। দেখো, অবরুদ্ধ মানে হলো শত্রু দিয়ে বেষ্টিত। তাহলে এখানে একতা প্রকাশ থাকতে পারে, শত্রু দিয়ে বেষ্টিত, তাহলে এটার একতা প্রকাশ কি হবে? অবরুদ্ধ। অবধারিত মানে হচ্ছে অনিবার্য বা যা হবে বা নির্ধারিত। আত্মদানকারী মানে নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি। তাহলে নিজের জীবন উৎসর্গ করেছেন যিনি, সেটার নাম হলো কি? আত্মদানকারী। নির্বিচারে, কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। বরেণ্য মানে হলো মান্য। পাষণ্ড মানে হলো নির্দয়। মনস্বী মানে হলো উদারমনা। যশস্বী মানে হলো বিখ্যাত বা কীর্তিমান। আচ্ছা, এরপর এখানে 3 নম্বর যে প্রশ্নগুলো দেওয়া আছে, যে 19 প্রশ্নের উত্তরগুলো আমরা একটু এখানকার ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়ার চেষ্টা করব। তো দেখো, 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা এদেশের কী করেছিলেন? তাহলে 1971 সালে 25শে মার্চ রাতে পাকিস্তানি সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে ঢাকার নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে, ব্যারাকে ও নানা আবাসিক এলাকায় নির্বিচারে হত্যা করে দেশের মেধাবী, শিক্ষিত ও সাধারণ মানুষদের। 6 নম্বর প্রশ্ন হলো, রাজাকার আলবদর কারা? তাদের কর্মকাণ্ড সম্পর্কে বলি ও লিখি। তাহলে রাজাকার আলবদর হলো পাকিস্তানিদের হত্যাযজ্ঞে সাহায্য করার জন্য বাঙালিদের মধ্য থেকে গড়ে তোলা বাহিনী। অসাধু, লুভি, পাষণ্ড, দেশদ্রোহী ওই বাহিনীতে যোগ দিয়েছিলেন। তারা পাকিস্তানিদের হত্যাযজ্ঞ চালাতে সাহায্য করত। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন শহীদ বুদ্ধিজীবী প্রথম পাকিস্তানি গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান? তার সম্পর্কে বলি ও লিখি। তাহলে প্রখ্যাত রাজনীতিবিদ ও আইনজীবী ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ধীরেন্দ্রনাথ দত্ত 85 বছর বয়সে গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়ে সাহসী ভূমিকা পালন করেন। যশস্বী এই বুদ্ধিজীবীকে পাকিস্তানি বাহিনীরা কুমিল্লার বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে। এরপর হলো বাঙালি জাতির কাছে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তারপর হলো শহীদ সাবের কে ছিলেন, তিনি কিভাবে শহীদ হন? এটা 14 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এসেছিল। তো শহীদ সাবের ছিলেন একজন মেধাবী লেখক ও সাংবাদিক। 25শে মার্চ রাতে তিনি ঘুমিয়েছিলেন দৈনিক সংবাদ এর পত্রিকা অফিসে। পাকিস্তানি সৈন্যরা ওই অফিসে আগুন লাগিয়ে দেয়, সেই ভয়াবহ আগুনের পুড়ে তিনি শহীদ হন। আচ্ছা, এরকম করে এই প্রশ্নগুলো তোমরা বাসায় পড়ে ফেলবাম। এরপর হলো রণদা প্রসাদ সাহাকে কেন দানবীর বলা হয়। তারপর 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে, 2 জন শহীদ সাংবাদিকের নাম বলি এবং তারা কোথায় কিভাবে শহীদ হন সেই সম্পর্কে বলতে হবে। আচ্ছা, এরপর হলো 6 নম্বর দিচ্ছে যে আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। এই প্রশ্নটা আমি একটু বলে দিচ্ছি যে আমরা কেন চিরদিন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করব। যেসব যশস্বী, চিন্তাবিদ, শিক্ষাবিদ ও সৃষ্টিশীল মানুষ
মানুষ দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমরা তাদের চিরদিন স্মরণ করে রাখব। দেশ ও মাতৃভাষার জন্য তারা ত্যাগের মহান আদর্শ স্থাপন করেছেন, তাদের জীবনের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা। আচ্ছা, এবার জয়া নম্বর প্রশ্ন হলো যে কোনটিকে শহীদ বুদ্ধিজীবী, কোন দিনটিকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় এবং কেন? তারপর 6 নম্বর হলো আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি। এই প্রশ্নের উত্তরটা একটু আমি করে দিব যে আমরা কিভাবে শহীদদের ঋণ শোধ করতে পারি। শহীদরা দেশ ও মাতৃভাষার জন্য জীবন দিয়ে ত্যাগের মহান আদর্শ স্থাপন করেছেন। আমরা সেই আদর্শ অনুসারে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলব, তবেই আমাদের পক্ষে তাদের ঋণ শোধ করা সম্ভব হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আচ্ছা এখানে দেখো 6 নম্বর প্রশ্ন দেওয়া আছে। 6 নম্বর হলো বিপরীত শব্দ দেওয়া আছে, ঘুমন্ত জাগ্রত, স্বাধীন পরাধীন, সাধু অসাধু, লুবি নির্লোভ, সরল গরল। আচ্ছা, এখানে আবার এক কথা প্রকাশ 4 নম্বর দেওয়া আছে, বরণ করার যোগ্য হবে বরেণ্য, মেধা আছে এমন যে জন মেধাবী, অহংকার নেই যার নিরহংকার, বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার, কোনোভাবেই পূরণ করা যায় না এমন অপূরণীয়। তাহলে এই অধ্যায় থেকে একটা রচনা পড়বা, শহীদ বুদ্ধিজীবী। তাহলে শহীদ বুদ্ধিজীবীদের সম্পর্কে যদি আমরা একটা রচনা পড়ি, তাহলে এখান থেকে এরপর হচ্ছে এই গল্পটা খুব ভালো করে পড়তে হবে, এই কারণে যে এখান থেকে কিন্তু তোমাদের বিরাম চিহ্ন থাকতে পারে, আবার এখান থেকে একটা সিন প্যাসেজ থাকতে পারে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।